জয় শ্রীরাম। তো বন্ধুরা ফাইনালি আমি এই মুহূর্তে রয়েছি প্রয়াগরাজ। তো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি মাঝগঙ্গা বরাবর। তো বেসিক্যালি আজকের দিনটা আমার জন্য একটা স্পেশাল, অনেক অনেক একটা ভাগ্যের ব্যাপার। যারা চাইছো কুম্ভ মেলা আসবো, যারা ভাবছো তাদেরকে বলছি তারা আর ভেবো না, খুব তাড়াতাড়ি চলে আসো কুম্ভ মেলা। প্রয়াগরাজ এক পবিত্র ভূমি, যেখানে গঙ্গা, যমুনা আর গোপন সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে চলছে এক অপার আধ্যাত্মিক উৎসব কুম্ভ মেলা। ভারতের এই পবিত্র ভূমিতে যেখানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ আজ সমবেত হয়েছে, সেখানে পৌঁছানোর পর আমাদের যাত্রার এক নতুন অধ্যায় শুরু হলো। দিল্লি থেকে দীর্ঘ সময় বাস যাত্রা করার পর আমরা প্রবেশ করেছি প্রয়াগরাজে, এই পবিত্র নগরীতে যেখানে কুম্ভ মেলার ঐতিহ্য বহন করে চলেছে শত শত বছর ধরে। আমরা আজ দেখব কুম্ভ মেলার মূল পর্ব কেমন চলছে, কোথায় কি ব্যবস্থা রয়েছে, ভিড়ের পরিস্থিতি ও আশেপাশের পরিবেশ। তবে প্রশ্ন হলো, এত মানুষের ভিড়ে আমরা কিভাবে সামলাব, কোথায় থাকবো, আর কুম্ভে এসে গুরুত্বপূর্ণ কাজ, পুণ্য স্নান, সেটাই বা কখন করব। চলুন বন্ধুরা, এবার আমরা ঢুকে পড়ি কুম্ভের এই বিশাল ভিড়ের মাঝে আর দেখি এই ঐতিহাসিক মেলার আসল চিত্র। চলো। তো বন্ধুরা ফাইনালি দিল্লি থেকে প্রয়াগরাজ এইমাত্র পৌঁছালাম। প্রায় 697 কিলোমিটার রাস্তা পার করে আমরা প্রয়াগরাজের আমাদের ডেস্টিনেশন কমপ্লিট করলাম। তো বেসিক্যালি আমাদের এই যাত্রায় সময় লাগলো প্রায় 13 থেকে 14 ঘন্টা। তো এখন সময় সকাল 11:15। তো দেখা যাক। তো এই হচ্ছে প্রয়াগরাজের সেই জায়গা। তো এখান থেকেই আমরা যাব কুম্ভ মেলা। তো বেসিক্যালি আজকের দিনটা সব থেকে স্পেশাল একটা দিন, মানে প্রায় 144 বছর পর আজকের এই দিনটা এসেছে। মানে 12 বছর পর একবার কুম্ভ মেলা হয় ঠিকই, কিন্তু আজকে যে দিনটা এটা 144 বছর পর। আমরা প্রয়াগরাজ এসে তো পৌঁছালাম, তবে আমাদের আসল অভিযান এখন শুরু। তো বন্ধুরা এই কুম্ভ মেলার জন্য কিন্তু অল এলাহাবাদ জুড়ে, গোটা শহর জুড়ে কিন্তু নো এন্ট্রি করা হয়েছে। তো কোনো প্রকার গাড়ি আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে কোনো ছোট বড় গাড়ি কোনো জায়গায় মানে এন্ট্রি মানে দিচ্ছে না আর কি, একদম নিষিদ্ধ। তো আমরা এখন এখান থেকে কত কিলোমিটার মামু? 10 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে 6 কিলোমিটার মতন আমরা পায়ে হেঁটেই মানে যাবো আর কি। তো বন্ধুরা এবার মনে হচ্ছে মানুষের ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। তো এখানে আমরা এই বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসে করে আমাদেরকে এখন স্নান করার জন্য যেতে হবে। এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মানুষের ভিড়। তো বন্ধুরা ফাইনালি আমরা বাসে উঠে বসলাম। তো আজকের দিনে কিন্তু এখানে বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। আমরা সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজে। সেখানে পৌঁছানোর পর সকল যাত্রীদের জন্য ছিল ফ্রি বাস পরিষেবা, যা আমাদের কয়েক কিলোমিটার দূরে পৌঁছে দেবে। কিন্তু বাস আমাদের নামিয়ে দেবে এলাহাবাদ সিটির এক জায়গায়। সেখান থেকেই শুরু হবে আমাদের আসল যাত্রা। তো ফাইনালি বন্ধুরা আমরা বাস থেকে নামলাম। তো আজকে বেসিক্যালি এলাহাবাদ আর প্রয়াগরাজে সমস্ত পরিষেবা মানে যাতায়াত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ কালারের এই বাসগুলো আসছে, এগুলো যত যাত্রী আছে সবাইকে কিন্তু ফ্রিতে নামিয়ে দিচ্ছে, যেখানে মানে যারা চান করবে আর কি। তো একে একে বাস ঢুকছে, মানুষের ক্রাউডও বেড়ে যাচ্ছে যত বেলা হচ্ছে। তো এখন সময় বেলা 12টা বাজে। তো এখান থেকে কিছুটা হেঁটে আমাদের যেতে হবে যেখানে স্নানযাত্রা হচ্ছে সেইখানে। তো বন্ধুরা আমরা অলরেডি 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এখনও চলছি, ঠিক আছে। এখনও মোটামুটি কত দূর যেতে হবে ঠিক জানা নাই। মানুষ যেদিকে হাঁটছে আমিও সেই দিকেই মানে হাঁটছি আর কি। তো দেখতে পাচ্ছ মানুষের ক্রাউড এখানে। তো আমরা বেসিক্যালি মহারিষি ভরদ্বাজ পার্ক করলাম। ওখানে যে আশ্রমটা ছিল, আশ্রম থেকে মোটামুটি 5-7 মিনিট আমরা হেঁটে এসে এখন আবার চললাম।
বন্ধুরা আমাদেরকে এখনো 2-3 কিলোমিটার হেঁটে যেতে হবে। একটা আমরা টার্নিং নিচ্ছি আর বলছে এখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার। অলরেডি আমরা 4 কিলোমিটারের ওপর পায়ে হেঁটে চলে এসেছি। তো এই হচ্ছে অবস্থা, এত ঠান্ডার মধ্যেও ঘেমে গেছি, মানে জ্যাকেট খুলে রাখতে হলো। আর এ হচ্ছে আমার বন্ধু, তো ভাইয়ের নাম হচ্ছে রোহিত। तो रोहित हमारे साथ आज के आछे, ठीक है। तो भाई कुछ बताना चाहते हो तो बता दो मेरे ऑडियंस को। हिंदी में इनका कहने का मतलब है कि हमारे को ऑलरेडी 3 से 4 किलोमीटर चलते चलते हो चुके हैं। ऊपर से ये पुल फ्लाईओवर खड़ी चढ़ाई, हालत इतनी खस्ता हो गई है कि पूछो मत। तो देखते পাচ্ছো এ হচ্ছে ক্লাউড। এখন এই যে পিছনের অবস্থা, অনেক যাত্রীরা কিন্তু এইভাবেই পায়ে হেঁটে যাচ্ছে। তো আমরা একটা শর্টকাট রাস্তা মারলাম। তো ব্যাপারটা হচ্ছে ওপর দিয়ে যে রাস্তাটা ছিল ওটা দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে ওই জায়গাটায়। তো আমরা এইটা দিয়েই নিচ দিয়ে শর্টকাটটা মারলাম। তো দেখা যাক এটা দিয়ে কত তাড়াতাড়ি পৌঁছাই। তো বন্ধুরা আমাদেরকে এখনও 33 মিনিট হাঁটতে হবে, মানে এখনও মোটামুটি 2.5 কিলোমিটার হাঁটতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানকার মানুষকে এটা জিজ্ঞেস করছি যে এখান থেকে কত দূর কীভাবে যাব। একজনে এক রকম মানে কথা বলছে। কেউ বলছে এখান থেকে 10 কিলোমিটার, কেউ বলছে 5 কিলোমিটার। আমরা অলরেডি 8 কিলোমিটার পায়ে হেঁটে আসলাম, এখনও মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো আমি বলবো যে যারা আসবে তারা ডাইরেক্ট গুগল ম্যাপ থেকে সঙ্গম ঘাট সার্চ করে দেখে নেবে কত কিলোমিটার। যেভাবে রাস্তা দেখাবে শর্টকাট, ওই রাস্তা ধরেই তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারবে। কারো কথা শোনার দরকার নাই, কথা শুনলেই ভাই কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। প্রায় 10 থেকে 12 কিলোমিটার পায়ে হেঁটে আসার পর আমরা গঙ্গা নদীর দর্শন পেলাম। তো হচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছ। আর স্নান করার জন্য একদম প্রস্তুতি হয়ে গেছি, ঠিক আছে। তো আমরা এখন পুণ্যস্নান করতে যাব। দেখতে পাচ্ছ কিছু ড্যাম তৈরি করা হয়েছে টেম্পোরারি। তো এই ড্যামগুলো বেসিক্যালি টেম্পোরারি তৈরি করা হয়েছে কিছু সময়ের জন্য, যতদিন মেলা হবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ড্যাম। তো আমরা এই ড্যাম পার করেই যাব এখন সঙ্গম ঘাট। মোটামুটি এখনো 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হাঁটতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল লোহার ড্যাম লাগানো হয়েছে, ঠিক আছে। তো এইরকম মোটামুটি এই পার থেকে শুরু করে গঙ্গার ওই পার পর্যন্ত। হর হর মহাদেব। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রয়েছি প্রয়াগরাজ, যেখানে বেসিক্যালি কুম্ভ মেলা হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছ এ হচ্ছে মানুষজনের ক্লাউড। আর আমি অলরেডি এই মুহূর্তে এসে পৌঁছালাম। প্রায় 10 থেকে 12 কিলোমিটার পায়ে হেঁটে আসার পর এই জায়গায় আসলাম। আর এখানে আসার পর মন থেকে একটা আলাদা শান্তি, একটা মানে মনের একটা আলাদা অনুভূতি, সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক একটা ভাগ্যের ব্যাপার বন্ধু, অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো। আর তার থেকে বড় বিষয় হলো এই মেলাটা আজ থেকে 144 বছর আগে হয়েছিল। মানে আজকের এই লগ্ন যেটাকে বলছে, আজকের সময় তিথি 144 বছর আগে হয়েছিল আর আজকে হচ্ছে। তো বন্ধুরা আজ আমার ভাগ্যটা সত্যিই ভালো। তো আজকে আমি যে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, দেখতে দেখতে আমরা সঙ্গম ঘাটের একদম কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আশেপাশের মানুষের ক্লাউডটা শুধু দেখো। এই হচ্ছে ক্লাউড। তো এটা বেসিক্যালি ट्रेन लाइन देखते पाচ্ছ ब्रिज। हेलो गाइस, कहाँ से हो भैया? मैं भैया नागौर से। नागौर कौन सा स्टेट है? मेड़ता। अच्छा, यहाँ कुंभ मेले में हम लोग घूमने आए हो क्या? हाँ, पुण्य करने आए हो? पुण्य करने आए। अच्छा, स्नान पाप धोने के लिए आए। पाप धोने के लिए? हाँ, सही है। तो सुनने में आया 140 साल बाद ये मेला, मतलब ये जो दिन है 140 साल बाद आज आ रहा है। हाँ, इसी डेट में आ रहा है। अच्छा, वैसे कुंभ मेला 12 साल बाद एक बार होता है। एक बार होता है। আচ্ছা, তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু পুণ্য অর্জন করার জন্য এসেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে, এমনকি আমাদের ভারতবর্ষ ছাড়াও অনেক দেশ বিদেশ থেকেও মানুষ এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে
গঙ্গা স্নান করতে যাচ্ছি, দেখা যাক জলের ঠান্ডা জানি গেছে ঠান্ডা। হ্যাঁ কেমন উপর দিলা হর হর মহাদেব। তো বন্ধুরা ফাইনালি আমরা পুণ্যস্নান সেরে এখন কপালে তিলক লাগাতে চললাম। তো বন্ধুরা আজকের এক্সপিরিয়েন্সটা একদম একটু আলাদা লেভেলের ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে এখানে এসে। এখানে স্নান করার পর তন মন সব শুদ্ধ হয়ে গেল, पवित्र हो गया, সব কুছ পবিত্র হয়ে গেয়া। তো এই মেলাটা বেসিক্যালি 45 দিন, মানে আজকে আজ 15 তারিখে না, আজ 15 তারিখ থেকে 45 দিন পর্যন্ত এই মেলাটা হচ্ছে। হর হর মহাদেব। তো বন্ধুরা যারা চাইছো কুম্ভ মেলা আসবো, যারা ভাবছো তাদেরকে বলছি তারা আর ভেবো না, খুব তাড়াতাড়ি চলে আসো কুম্ভ মেলা আর গঙ্গা স্নান করো, পুণ্য অর্জন করো। এরকম না যে ভগবান ডাকছে না, ভগবান ডাকলে যাব। ভগবান সবসময় একটা জিনিস কি উপদেশ দেয়, উপায়টা তোমার কাছে। তো আমি বলবো মন থেকে ভগবানকে তুমি যদি চাও তাহলে ভগবান নিশ্চয়ই এখানে নিয়ে আসবে। इसके अंदर वीडियो बना सकता हूँ जाके? बिल्कुल जाइए। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেন্ট বানানো হয়েছে, ঠিক আছে, এরকম হাজার হাজার টেন্ট বানানো হয়েছে। তো বেসিক্যালি এগুলো সাধু অঘরীদের জন্য, আর এগুলো মানে যারা চাই তারা কিন্তু মানে ভাড়া নিয়ে ওখানে থেকে কুম্ভ মেলা দেখতে পারবে। তো সেটারও পরিষেবা রয়েছে আর কি। এই যে এখানে সব নিজেদের মতন বাড়ির মতন এখন এখানে তারা 1.5 মাস থাকবে। এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ ব্যবস্থা এখানে করা হয়েছে। যেখানে কলের ব্যবস্থাও করে দিয়েছে, A to Z सब কিছু পরিষেবা এখানে পাওয়া যাবে। ये जो ट्रेन बना हुआ है इतना सारा रुकने के लिए कोई सा मतलब कोई भी रुक सकता है? सब बुक 1 महीने के लिए। अच्छा 1 महीने के लिए बुक कर सकते हैं। इसका रेंट कितना होता है? 25,000 की से शुरू है, अब ऊपर चाहे जितना चले। अच्छा 25,000 से शुरू है, उसके ऊपर भी है। তো বন্ধুরা এই যে ট্রেনগুলো তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু মানে 25 একটা ক্যাম্পে 1 মাস, হ্যাঁ 1 মাস 5,000 रुपए का अपने वहाँ से लिया वो यहीं पे लगा देंगे। তো একটা ক্যাম্প নিতে 25,000 টাকা, মানে 1 মাস এখানে থেকে ঘুরে ফিরে মানে আনন্দ করার জন্য, এই গোটা মেলাটাকে ভালোভাবে উপভোগ করার জন্য এই যে ক্যাম্পগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাম্পগুলোতে মানে 25,000 টাকা থেকে শুরু আর কি। ওর ওপরেও আছে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামেরও এখানে ক্যাম্প আছে। কিছু কিছু কাঁচের ক্যাম্প আছে, সেখানে তো এসি থেকে শুরু করে নন এসি সব রকমের মানে পরিষেবা দেওয়া রয়েছে, A to Z বাড়ির মতন পরিষেবা। তো সেই ক্যাম্পগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আরও কিছু আমরা দেখব। তো ওই দিকটাই ক্লাউড আরও বেশি, ওখানে আরও কিছু ভাসমান ব্রিজ রয়েছে যেগুলো আমরা পার করলাম এর আগে। আর বন্ধুরা এখানে রয়েছে সাধু অঘরীদের ক্যাম্প। তো আমি আর ভেতরে যাচ্ছি না। তো এখানে রয়েছে অনেক সাধু অঘরীরা থাকছে এখানে। তো বেসিক্যালি আগে এখানে কি হয়, সাধারণ মানুষের আগে যে স্নানটা হবে 17 তারিখ, যে স্নানটা সাধারণ মানুষের আগে সাধু অঘরীদের স্নান হবে, তারপরে স্টেপে সাধারণ মানুষরা স্নান করতে পারবে। তো এই আর কি, এই ছিল আজকের মানে এক্সপিরিয়েন্স। তো চলো আরও কিছু দেখানোর চেষ্টা করছি আমি। তো বন্ধুরা এখানে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সম্পূর্ণ
রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা 5টা বেজে 16 মিনিট। তো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না। তো এই ছিল আজকের ভিডিও। তো হয়তো তোমাদেরকে কুম্ভ মেলা সম্বন্ধে আমি ভালোভাবে জানাতে পারলাম না, তো তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আজকে আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। আমি ভেবেছিলাম আজকের দিনটা এখানে স্টে করব, কিন্তু সেটা আর হলো না। আর সানযাত্রা সম্বন্ধে তোমাদের জানালাম, আর প্রয়াগরাজ এসে কেমন ফিডব্যাক ছিল সেটাও তুলে ধরার চেষ্টা করলাম। একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স, মন থেকে অনেক শান্তি পেলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর হর হর মহাদেব কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই। হর হর মহাদেব।